আবার এখানে বলে মটকা চা। এই মটকা গুলো সংগ্রহ করে আগুনের ভিতরে পুড়িয়ে অত্যাধিক উত্তপ্ত করা হয় এবং উত্তপ্ত করার পরে সেটা তুলে তার ভিতরে প্রথমে কিছু চিনি দেওয়া হয়। চিনি দিয়ে তারপরে গরম দুধ জাল দেওয়া রয়েছে, সেই দুধ এখন ওর ভিতরে দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে ওর ভিতরে এমন একটা তাপের সৃষ্টি হচ্ছে যে দুধের পরিমাণটা দিয়েছে তা ফেনা সৃষ্টি করে আসলে উপরের দিকে উঠলে পড়ে ওঠে। এভাবে আসলে তৈরি করা হয় মটকা চা। এই মটকা চাতে যে শুধু চিনি এবং দুধ দেওয়া হয় আসলে তা না। দেখেন, একের পর এক পদ্ধতি তারা ব্যবহার করতেছে। সর্বপ্রথমে তারা এর ভিতরে দিয়ে দিয়েছিল গরম গরম চিনি, গরম গরম দুধ, এবং এই দুধ একের পর এক অল্প অল্প করে মিশ্রিত করা আছে। এই মিশ্রিত করার কারণ হচ্ছে যদি একবারে আপনি অধিক পরিমাণ দিয়ে দেন তাহলে এর ভিতরে আসলে ধরে রাখা সম্ভব না। সামান্য পরিমাণে দেওয়াতে যেভাবে ফেনা সৃষ্টি হচ্ছে আসলে একটা অন্যরকম আকর্ষণীয় ফ্লেভার তৈরি হচ্ছে। এই ফ্লেভারটা তৈরি হয় মূলত এই যে মাটির মটকা এইটা পুড়ে এই ফ্লেভারটা তৈরি করে। এটা আসলে খুব আকর্ষণীয় এবং খুব সুস্বাদু। সেই স্বাদ আসলে এই চা না খাইলে আপনারা কেউ বুঝতে পারবেন না যে এটা আসলে কেমন চা। লোকের মুখে আপনারা অনেক কথা শুনেছেন বা জেনেছেন, কিন্তু আসলে বাস্তবে কেউ খেয়ে দেখেছেন না। এই চা আসলে না খাইলে এর যে স্বাদ, এর যে ফ্লেভারটা আসলে আপনার নাকে আসবে, তা একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হবে। এই অনুভূতি পাওয়ার জন্য এই চা না খাইলে বোঝা যাবে না। দেখেন, এই মটকাগুলো গরম করে তার ভিতরে প্রথমে চিনি বা দুধ দিয়ে দিয়েছিল। দেওয়ার পরে এতটাই গরম ছিল যে ওর ভিতরে ধরে রাখা সম্ভব ছিল না, সবগুলো উতলে পড়ে যাচ্ছিল। এই জন্য একের পর এক ধীরে সুস্থে এই চা গুলো প্রসেসিং করা হচ্ছে। যাক, এভাবে প্রসেসিং করতে করতে অন্যরকম একটা ফ্লেভার তৈরি হয়ে গেল। এবং অনেক সময় দেখা যাচ্ছে চিনির পরিমাণ কম হয়ে যায়, স্বাদটা একটু কম হতে পারে। এই জন্য পুনরায় আবার সেখানে চা এবং মানে দুধ ও চিনি দিয়ে মিশ্রিত করা হচ্ছে। এই যে মটকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে অন্যরকম ভাবে সংগ্রহ করতে হয়। এই সংগ্রহ করাটাও অনেক কঠিন। যাই হোক, এভাবে তৈরি করে প্রত্যেক রাতে এই গ্লাসে দিয়ে দেওয়া হলো। এটা খেতে খুব সুস্বাদু এবং প্রতিটা গ্লাসের মূল্য দেওয়া আছে 50 টাকা। এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে, আপনি চাইলে যখন তখন এই চা খেতে পারবেন না। এখানে আসবেন, সময় দেবেন, তারপরে আপনি চাটা হাতে পাবেন। আসসালামু আলাইকুম।